হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর মূলত সংখ্যার ধারণা কোষে দেখি 3 দাগের 6 থেকে 10 পর্যন্ত সব অঙ্কগুলো। ওকে, তো শুরু করা যাক 6-এর অঙ্কটা। কি বলেছে? বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। 1-এর দাগে 5/8 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 7/15 প্লাস 3/32 প্লাস 11/75। দেখো 5/8 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস 7/15 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3/32 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 11/75। এই হচ্ছে অঙ্কটা। একে কি বলেছে? বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে এর মান খুঁজতে বলেছে। আচ্ছা, এইটা করার আগে একটা ফর্মুলা আছে। এ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি বি প্লাস সি হয় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস সি। এটা হলো সংযোগ নিয়ম। মানে কি, এ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি বি প্লাস সি থাকে তাহলে আমরা কি করবো, এ আর বিটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেবো, এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল, আর কি পড়ে রইলো সি, সিটাকে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে প্লাস লিখে সি লিখে দেবো। এইটা হচ্ছে সংযোগ নিয়মের একটা ফর্মুলা। ওকে, তাহলে এইবার আমরা এই অঙ্কটাকে কি করব, এই প্রথমে লাস্টের এই তিনটে টার্মকে নেব। এই লাস্টের তিনটে টার্মকে আমরা প্রথমে নেব, ধরবো। তাহলে এ প্লাস বি প্লাস সি এইটাকে তোমরা একটা ব্র্যাকেটের মধ্যে করে দাও। এ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি। তাহলে কি আমরা কি লিখবো, এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিটাকে বাইরে করে দেবো। তাহলে আমরা লিখতে পারি 5/8 ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি 7/15 এ প্লাস বি, বি মানে কত 3/32। ওকে, তাহলে এ প্লাস বি হয়ে গেল, প্লাস সি মানে 11/75, এটা পড়ে রইল 11/75, এটা পড়ে রইল। ওকে, তাহলে এইবার আমরা কি করব, 5/8 প্লাস, আচ্ছা এইখানে তোমরা যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই, এটাকে তোমরা ফার্স্ট ব্র্যাকেট করে দাও, কারণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল বলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছিল। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট নেই তাই তোমরা এটাকে একবারে ফার্স্ট ব্র্যাকেট লিখে দাও, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই। হলো, এইবার কি করব, -7/15 আর +3/32 এই দুটোকে আমরা যোগ করবো প্রথমে। ঠিক আছে, তাহলে 15 আর 32-এর লসাগু কত হবে, 15 আর 32। দেখো এটা কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কি করবো, সোজাসুজি এটাকে গুণ করে দেবো। ওকে, তাহলে 15×30-এর 0, হাতে 3, 45 আর 3-এ 48, 480। ওকে, তাহলে নিচে লিখবো 480। তাহলে 15 দিয়ে 480 ভাগ করলে কত হবে, 32। তাহলে 32 × 7, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসে দিলাম। 32 × 7, 32 × 7, এখানে কত আছে 32 দিয়ে এটাকে ভাগ করলে কত, 15, 15 × 3, 45। ওকে, এই হলো প্লাস 11/75, যা ছিল লিখে দিলাম। তারপরের লাইন কি হবে, 5/8 হলো প্লাস, এইবার এটাকে আমরা বিয়োগ করে দেখি কত হচ্ছে। মাইনাস সাইন আগে বসে গেল, 7×2 = 14, 4 হাতে রইল 1, 7×3 = 21 আর 1 = 22, 224, -224 প্লাস 45। ওকে, ডিভাইডেড বাই 480 যেমন ছিল লিখে দিলাম, প্লাস 11/75। ওকে,
এরপর 5/8 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -224 প্লাস 45 কি করতে হবে, দুটোর মধ্যে বিয়োগ করতে হবে, মানে -224 প্লাস 45। এই হচ্ছে অঙ্কটা দেওয়া আছে। কি আছে এখানে, বড় সংখ্যা কোনটা 224, তার সাথে কোন সাইন আছে সেই সাইনটা আগে বসে যাবে। এবার দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে, 5 আছে 14 হবে 9, এখান থেকে 1 4 11 7, এখানে 1 রইল 1, 179। তাহলে কত হলো -179/480 হলো, প্লাস 11/75 হলো। এরপর কি করব, আচ্ছা এবার দেখো এ প্লাস ফার্স্ট ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি, এটাকে বি ধরো না, এটাকে সি ধরে নাও, তাহলে আমরা কি হবে এ প্লাস বি নিয়ে নেবো প্লাস সিটাকে আলাদা করে দেবো, আমরা এ প্লাস বিটাকে আমরা নিয়ে নেবো প্লাস সিটাকে আলাদা করে দেবো। তাহলে কি হচ্ছে এ প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 179/480। তাহলে এ প্লাস বি নিয়ে নিলাম আর সিটাকে আলাদা করে দিয়ে দিলাম, প্লাস 11/75। ওকে, এরপর তাহলে উপরের লাইনগুলো মুছে দিই। তাহলে এই লাইনটা পুরো লিখে নিই আগে, 5/8 -179/480 প্লাস 11/75 হলো। এরপর 20 অঙ্কটা, তাহলে এটা মুছে দিই। এইবার কি করতে হবে, 8 আর 480 লসাগু বার করতে হবে। 8 আর 480 কি করবো, ভাগ করে দাও 8 দিয়ে, 8 1 8, 8 6 48 60, 8 তো যাচ্ছে না, তাহলে কি হবে 8 × 60 ইকুয়াল টু 8 6 48 480। এই হচ্ছে লসাগু, ঠিক আছে। তাহলে এবার 8 আর 480 লসাগু 480, 8 দিয়ে 480 ভাগ করলে 60, 60 × 5 300। ওকে, মাইনাস 480, 1কে 480, 1 দিয়ে 179কে গুণ করলে কি হবে 179ই হবে, হলো, প্লাস 11/75। ওকে, তাহলে এটা বিয়োগ করলে কত পাবো, 300 থেকে 179 বিয়োগ করো, 9 আছে 10 হবে কত 1, 9 7 9 2, 121/480 প্লাস 11/75 পড়ে রইল এটা। আচ্ছা 300 থেকে 179 বিয়োগ করো, 300 179, 9 আছে 10 হবে কত 1, 2 7 2, তো 121। ওকে, এইবার কি করতে হবে 480 আর 75 এর লসাগু বার করতে হবে, ঠিক আছে, বার করো। চারশো আশি আর 75 এর লসাগু, প্রথমে 5 দিয়ে করে নাও, 5 9 45, 30 5 6 30 আর 5 15 75। ওকে, তারপর 3 দিয়ে করো, 3 3 9, 3 2 6, 3 5 15, আর তো কিছু যাচ্ছে না, তাহলে সব কটাকে গুণ করে দাও, 5 × 3 × 32 × 5। ওকে, 5 3 15, 15 × 32 × 5,
কত হবে? 15×2 = 30, 0 হাতে 3, 15×45 আর 3 48 ইন্টু 5 কত হবে? 5 0 0, 5 আর 40, 0 হাতে 4, 5 দিয়ে 10, 5 5 20 আর 4 24, এই 2400 লসাগু। ওকে, তাহলে এই দুটো লসাগু কত পাবো? 2400। তাহলে 480 দিয়ে 2400 ভাগ করো, 480 দিয়ে 2400 ভাগ করলে 5, 5 ইন্টু 121, 5 1 5, 5 2 0 2 1, 5 1 5 আর 1 6 হলো, প্লাস 75 দিয়ে 2400 ভাগ করো। এখান থেকে দেখো 15 ইন্টু 5 আর 75, 75 ইন্টু 32 2400, তাহলে 75 দিয়ে 2400 ভাগ করলে কত হয়? 32। তাহলে 11 ইন্টু 32, 11 ইন্টু 32 মানে এখান থেকে গুণ করে নাও, 11 ইন্টু 32, 32 ইন্টু 11, 11 দিয়ে 22 2 হাতে হলো 2, 11 দিয়ে 30 আর 2 35। তাহলে কত হবে? 75 দিয়ে 2400 ভাগ করলে 15 ইন্টু 5 মানে 75, তাহলে 75 ইন্টু 32 2400, তাহলে 75 দিয়ে 2400 ভাগ করলে 32 হবে, তাহলে 32 ইন্টু 11 মানে কত? 352। ওকে, এই পর্যন্ত হলো। এইবার এই দুটোকে আমরা কি করবো? যোগ করে দেবো। 5 আর 2 7, 5 6 3 9 হলো বাই 2400। আচ্ছা, এইবার এইটাকে দেখতে হবে কত দিয়ে কাটাকাটি যাবে। আচ্ছা, 9 আর 14 আর 7 21 সংখ্যাগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। দেখো 9 5 14, 14 আর 7 21, 21 3 দিয়ে ভাগ যাবে, 3 7 21 আর 3 8 24 দিয়ে যাবে। তাহলে এটাকে 3 দিয়ে প্রথমে কাটো, 3 3 9, 3 1 3, 27 3 9 27, 3 8 24, দুটো শূন্য বসে গেল। এর কত হলো? 319 বাই 800। আর তো কিছু যাবে না, 3 এর 4 আর 9 13, হাত যাচ্ছে না, এটাই উত্তর। বোঝা গেল? তাহলে এইটা হলো 1 দাগের 6 দাগে 6 1টা। নেক্সট কোশ্চেন 6 2। কি বলেছে? 8/121, 8/121 ইন্টু কত বলেছে? 35/169, 35/169 ইন্টু 55/36, 55/36 ইন্টু 78/49। ওকে, দেখো এখানে 4টেই গুণ দিয়ে দিয়েছে। 8/121 ইন্টু 35/169 ইন্টু 55/36 ইন্টু 78/49। এইটাকে কি বলেছে? সংযোগ বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে এর মান বার করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো, এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি, এটাকে ধরে নাও সি। তাহলে এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ধরে নাও বি ইন্টু সি আছে, এখানে প্লাস ছিল, এখানে হয়ে গেল ইন্টু, তার মানে এখানে প্লাসের জায়গায় ইন্টু ধরে নাও। তাহলে এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু সি যদি থাকে, তোমায় বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। তার মানে কি? এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু সি যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু সি। ওকে, তাহলে এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু সি যদি থাকে, তার মানে এ ইন্টু বিটাকে একটা ব্র্যাকেটে নিয়ে নেবো ফার্স্ট ব্র্যাকেট, ইন্টু সিটা যেটা পড়ে আছে সেটাকে বাইরে বার করে দেবো ব্র্যাকেটের। ওকে, এটা হচ্ছে সংযোগ নিয়ম। তাহলে এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু সি করে দাও, একটা ব্র্যাকেট করে দাও, বি ইন্টু সি। তাহলে আমরা কি করবো? 121, তাহলে এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু সি, তাহলে এই দুটোকে আমরা একসাথে নিয়ে নেবো। কি নেবো? 35/169 এ ইন্টু বি কত? 55/36 হলো। তাহলে এ ইন্টু বি আর কি পড়ে, এটা ধরে নিয়েছি সি,
তাহলে সিটাকে বাইরে করে দিয়েছি ব্র্যাকেটে 78/49 হলো। এইবার এখানে ক্যালকুলেশনটা আমাকে করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্যালকুলেশন তোমরা যেহেতু এটা একটা বড় গুণ, ক্যালকুলেশন পার্ট তোমরা লাস্টেই করো, তাহলে সুবিধা হবে। এইবার দেখো, তাহলে এ ইন্টু এটাকে পুরোটা ধরে নাও বি, এই পুরো পার্টটাকে ধরে নাও বি, তাহলে এ ইন্টু বি ইন্টু সি। ওকে, এইটাকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে দিই আমরা, দেখো তো এর সাথে মিলছে কিনা। এ ইন্টু এই টোটালটা ধরে নাও বি, তাহলে এ ইন্টু বি ইন্টু সি যদি থাকে, তা আমরা কি করবো, এইটা আর এইটাকে একসাথে নিয়ে নেবো আর এইটাকে বাইরে ফেলে দেবো। ওকে, তাহলে আমরা কি করবো, 8/121, তাহলে এ ইন্টু বি মানে এই টোটাল পার্টটা 35/169 ইন্টু 55/36, 35/169 ইন্টু 55/36 হলো। তাহলে এ ইন্টু বি এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে করে নিই, আর সিটা বাইরে পড়ে আছে, সিটা বাইরেই পড়ে থাকবে 78/49। বুঝলে না, বুঝলে না, দেখো তাহলে এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু সি, সরি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু সি, তাহলে এটা ধরুন না পুরোটা ধরে নিচ্ছি বি, এটা ধরে নিচ্ছি সি, তাহলে এ ইন্টু বিটা একসাথে হয়ে গেল আর সিটাকে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বাইরে করে দিলাম, পুরো রইল। এইবার আমরা কি করব, সব ব্র্যাকেটগুলো তুলে দেবো, যেহেতু এটা গুণ আছে কোনো সাইন চেঞ্জের ব্যাপার নেই, টোটালটাকে গুণ করে দেবো। ওকে, তাহলে 8/121 ইন্টু 35/169 ইন্টু 55/36 ইন্টু 78/49 হয়ে গেল। এইবার তোমাদের এটাকে ঠিক ঠিকভাবে কাটাকুটি করতে হবে, কাটাকাটি করে মানটাকে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা কি দিয়ে কাটবে প্রথমে দেখা যাক। প্রথমেই 121, 11 ইন্টু 11 121, 11 ইন্টু 5 55 হলো, ঠিক আছে। আচ্ছা আর কি দিয়ে যাচ্ছে দেখতে হবে, 5 7 7 5 35, 7 7 49। ওকে, আচ্ছা আর কি যাবে, 4 দিয়ে 13 6 78, 13 ইন্টু 13 169। ওকে, আর কি যাবে, 4 দিয়ে 8, 4 9 36, আর আর কিছু যাবে না। ওকে, যাবে যাবে এখানে যাবে 3 3 9, 3 2 6, আর কিছু যাবে না। তাহলে আমরা কি পেলাম, 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2। ওকে, এটা উপরের পার্ট। নিচে কি পেলাম, 11 ইন্টু 13 ইন্টু 3 ইন্টু 7। এবার এটা গুণ করে যে মানটা পাবো সেটাই উত্তর। উপরে ইলেকশনটা মুছে দিই, উপরে পোর্শনটা। তাহলে আমরা কি পেলাম, 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2, নিচে কি পেলাম, 11 ইন্টু 13 ইন্টু 3 ইন্টু 7, এই পেলাম। তাহলে নিচে পোর্শনটা মুছে দেওয়া যাক। আচ্ছা এবার গুণ করো, 2 5 10, 10 5 50, 50 2 100। ওকে,
আচ্ছা এইবার নিচে গুণ করো 11 ইন্টু 13, 11 3 33, 3 হাতে 3, 11 আর 3 14, ওকে, ইন্টু 3 ইন্টু 7, ওকে, 143কে 3 দিয়ে গুণ করো, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 1 4 ইন্টু 7, তাহলে কত হবে 100 উপরে আছে, এবার 7 দিয়ে 4 2 9 গুণ করে দাও, 7 9 63, 3 হাতে 6, 7 দিয়ে 14, 8 6 20, 0 হাতে 2, 7 4 28, 7 দিবে 30, তাহলে 1000/3003 এই হচ্ছে উত্তর। ওকে, তাহলে এটা হলো 6 এর 2-এরটা। আচ্ছা নেক্সট অঙ্ক বলেছে 7, নিচের সংখ্যা রেখায় মূলত সংখ্যাগুলো বসাও। আচ্ছা সংখ্যা রেখা, আচ্ছা সংখ্যা রেখা প্রথমে আমরা টানি একটা, ধরে নাও এটা একটা সংখ্যা রেখা, এটা ধরে নাও 0, ওকে, এখান থেকে এইটা ধরে নাও 1, এটা ধরে নাও 2, ওকে, একইভাবে এইটাকে ধরে নাও -1, এইটাকে ধরে নাও -2, ওকে, এইটা ধরে নাও 3, এইটা ধরে নাও -3। আচ্ছা সংখ্যা রেখায় নিজের মূলত সংখ্যাগুলোকে বসাতে বলেছে, আমরা একটা স্ট্রেট লাইন টানলাম, এর মিডিল পয়েন্টটাকে ধরলাম 0, তাহলে 0 থেকে ডান দিকে যাওয়া মানে প্লাস, আর 0 থেকে বাঁ দিকে আসা মানে মাইনাস, ওকে, তাহলে 0-এর পর কি হবে 1, 1-এর পর কি হবে 2, 2-এর পর 3, একইভাবে 0 থেকে যদি বাঁ দিকে আসো এখানটায় -1, তারপরে হবে -2, তারপরে হবে -3, ওকে, এইবার কি বলেছে 1-এর 4, 1-এর 4 মানে 4 ভাগের 1 ভাগ, উপরে লব ছোট আছে নিচে হর বড় আছে, এই লব ছোট যখনই থাকবে তখনই বুঝে নিতে হবে ওটা 1-এর থেকে ছোট, যে কোনো সংখ্যা, যেমন 2/3, লব যদি ছোট থাকে তাহলে সেটা বুঝতে হবে 1-এর থেকে ছোট, ঠিক আছে, তাহলে 4 ভাগের 1 ভাগ মানে 0 থেকে 1 পর্যন্ত যদি আমরা 4টে সমান ভাগে ভাগ করি, ধরে নাও এটা একটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 4 ভাগে ভাগ হলো 1 2 3 4, এই 4 ভাগের 1 ভাগ মানে এইটা হচ্ছে 1-এর 4, এইটাকে আমরা লিখতে পারবো 1-এর 4, ওকে, এই পোর্শনটা হলো 1-এর 4। একইভাবে এই পোর্শনটা কি হবে 4 ভাগের 2 ভাগ, তাহলে এটাকে আমরা লিখবো 2-এর 4, যদি থাকতো এরকম, তাহলে 1-এর 4 হলো। এরপর কি বলছে -3/4, তাহলে -3/4, 3/4 মানে কত 1-এর থেকে ছোট, কারণ লব যদি ছোট থাকে হর যদি বড় থাকে সেই সংখ্যাটা নিশ্চিতভাবে ডেফিনেটলি 1-এর থেকে ছোট, ওকে, তাহলে এই 0 থেকে 1 মাইনাস সাইন বলেছে, তার মানে বাদিকে হবে 0 থেকে 1 পর্যন্ত যদি হরকে আমরা 4 ভাগে ভাগ করি 1 2 3 4, এটা 0, তাহলে এখানে কি বলছে 4 ভাগের 3 ভাগ, তাহলে 1 2 3 4, এটা 4 ভাগ হলো, 4 ভাগে 3 ভাগ বলে কত 1 2 3, তার মানে এখানটা হবে 3/4, যেহেতু মাইনাস আছে বাদিকে -3/4, ওকে, এরপর কি বলেছে -2/3, তো মুছি তাহলে, এবার কি বলেছে -2/3, তাহলে -2/3 মাইনাস সাইনটা ভুলে যাও, 2/3 মানে কত উপরে লব ছোট হর বড়, এইরকম যদি লব ছোট আর হর বড় হয় তাহলে সেই সংখ্যাটা 1-এর থেকে অবশ্যই <1 মানে 1-এর থেকে ছোট হবে, ঠিক আছে,
তাই যদি হয় তাহলে কি বলেছে -2/3, তাহলে 3/2 তার মানে 0 থেকে 1 পর্যন্ত সংখ্যাটাকে, এটা তো 1, এটা 1, তাহলে 0 থেকে 1 পর্যন্ত যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, মানে 1, 2, 3, 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 3 ভাগ, এইগুলো ভুলে যাও, এগুলো আগে 4 ভাগ ভাগ করা ছিল, এবার হলো 3 ভাগ, মানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 0 থেকে 1 পর্যন্ত যদি আমরা 3টে ভাগে ভাগ করি, সমান 3 ভাগে ভাগ করি, তার 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, মানে কত, 1, 2, 3, এটা 3 ভাগ, তার 3 ভাগের 2 ভাগ মানে 1, 2, এইটা হচ্ছে 2 -2/3 হলো, এইটা হচ্ছে -2/3। এরপর কি বলছে 6/5। আচ্ছা 6/5 মানে কত, আগে আমাকে দেখে নিতে হবে ভাগ করলে, যেহেতু উপরের লব বড় হরের থেকে, তার মানে এটা 1-এর থেকে বড়, তাই তো, তাই যদি হয় এটাকে আমরা ভাগ করে নেবো প্রথমে 5 একে 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত, 1, তাহলে 1 পূর্ণ 1-এর 5, কারণ 5 একে 5 আর 1-এ 6, তাহলে আমরা লিখতে পারি 6/5 সমান সমান 1 পূর্ণ 1-এর 5, ওকে, 5 একে 5 আর 1-এ 6, তাহলে দেখো 1 পূর্ণ 1-এর 5 মানে কত, 1 পূর্ণ 1-এর 5 মানে কত, 1 প্লাস 1/5, ওকে, তার মানে কি 1-এর পর থেকে আমাকে 1/5 বার করতে হবে, 1-এর পর থেকে 1/5 মানে কত, এই পর্যন্ত 1 হলো, তাহলে 1-এর পর থেকে হচ্ছে 2, তার মানে 1 আর 2 এর যে গ্যাপ আছে, 1 আর 2 এর মাঝে কত, 1 থাকে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, এই 1 আর 2 এর মাঝে ঘরটা আছে, এটাকে যদি 5 ভাগে ভাগ করি, তার 5 ভাগের 1 ভাগ, তাহলে 1 তো আছেই, তা 5 ভাগের 1 ভাগ মানে ধরো এই পর্যন্ত যদি হয়, তাহলে 1 পূর্ণ 1-এর 5 বুঝে গেল, তাহলে 1 আর 2 এর মাঝে 5টা ভাগে ভাগ করি, 1, 2, 3, 4, একটা 5, তাহলে 5টা ভাগ হলো 1-এর 5, মানে 5 ভাগের 1 ভাগ, মানে এইখানটা হবে 1-এর 5 হলো, তাহলে এটা কি হলো, 1 পূর্ণ 1-এর 5, এই ঘরটা হচ্ছে 1 পূর্ণ 1-এর 5, মানে দ্যাট ইজ 6/5, আর কি রইল -8/3। আচ্ছা 8/3 মানে কত, আগে আমরা দেখে নিতে হবে, যেহেতু লব বড় তার মানে এই সংখ্যাটা 1-এর থেকে অবশ্যই বড়, তাহলে 8/3 মানে কত, ভাগ করে দিতে হবে, 3 2 6, তার মানে কত, 2, তাহলে 2 পূর্ণ 2/3, তার মানে 8/3 মানেই আমরা জানবো 2 পূর্ণ 2/3, কারণ 3 2 6 আর 2 8, তার মানে কি 2 প্লাস 2 পূর্ণ 2/3 মানে কত, 2 প্লাস 2/3, ওকে, এবার দেখো 2/3 লব ছোট, তার মানে এই সংখ্যাটা 1-এর থেকে অবশ্যই ছোট, তারপর 2 এর পর থেকে এই 2/3 আমাকে আরো অ্যাড করতে হবে, তবে গিয়ে পাবো 2 পূর্ণ 2/3, ওকে, এবার যেহেতু এটা মাইনাস আছে তার মানে বাদ গিয়ে চলে যেতে হবে, তার মানে 2 এই পর্যন্ত, 2 এর পর এই 2 আর 3 এর মাঝে 1 গ্যাপ আছে, এই এক ঘরটাকে আমরা 3 ভাগে ভাগ করবো, 3 ভাগে ভাগ করে তার 2 ভাগ আমরা নেব, তারপর 2 থেকে 3 ভাগে ভাগ করো, 1 2 3, 1 2 3, 3 ভাগে ভাগ হলো, 3 ভাগের 2 ভাগ মানে 1 2, এইটা হচ্ছে 2/3, তাহলে এই পোর্শনটা হবে -2 পূর্ণ 2/3, ওকে, বা 8/3 যা বলো, বা -8/3 বা 8/3, ঠিক আছে, তাহলে 7-এর দাগের অঙ্কগুলো হলো। আচ্ছা এবার কি বলেছে, 8-এর দাগের 4টি মূলত সংখ্যা লেখো যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট, ওকে,
একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। মূলত সংখ্যা মানে কি, যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, মানে পি বাই কিউ ফর্মে লিখতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো মানে কি, এই কিউ কখনো জিরো সমান হবে না, আর পি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। ওকে, এটা হচ্ছে মূলত সংখ্যার ফর্ম। তাহলে একের থেকে বড় দুইয়ের থেকে ছোট, তার মানে এক পূর্ণ একের দুই, এক পূর্ণ 3/4, এক পূর্ণ 4/5, এক পূর্ণ 5/6। দেখো প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু একের থেকে ছোট, যেহেতু লব ছোট তারপর সেই সংখ্যাটা একের থেকে ছোট। তাহলে এক পূর্ণ একের দুই, এক পূর্ণ 3/4, এক পূর্ণ 4/5, এক পূর্ণ 5/6, চারটে বলেছে। তাহলে এক থেকে বড় দুইয়ের থেকে ছোট মনে হয় চারটে সংখ্যা হয়ে গেল। ওকে, আচ্ছা নেক্সট নাম্বার 9। কি বলেছে, -3/5 এবং হাফ এর মধ্যে 10টা মূলত সংখ্যা লিখতে বলেছে। আচ্ছা, -3/5 আর কি দিয়েছে, হাফ, এই তো। এই দুটো সংখ্যার মাঝে আমাকে 10টা মূলত সংখ্যা লিখতে বলেছে, 10টা। তাহলে কি করব, 5 আর 2 এর লসাগু কত, 10। এখন এই 3/5 এবং 1/2 কে আমরা 10 হর বিশিষ্ট সংখ্যা লিখলে কত পাবো, 3/5 ইন্টু 2, এটাও 2, তাহলে কত হলো, -6/10। ওকে, আর আরেকটা আছে 1/2, প্রত্যেককে 10 হর বিশিষ্ট সংখ্যা লিখবো, ভগ্নাংশে লিখবো। তাহলে 5 ইন্টু 2 10 হলো, এখানে কত হবে, 2 ইন্টু 5, তারপরে 1 ইন্টু 5 হবে, কত হবে, 5/10। ওকে, এই জায়গাটা ভালো বোঝার চেষ্টা করো। তাহলে -3/5 এবং 1/10, তাহলে 5 আর 2 এর লসাগু কত, 10। তাহলে এই 3/5 এবং 1/2 কে আমরা 10 হর বিশিষ্ট, হর মানে এইটা, 10 হর বিশিষ্ট ভগ্নাংশে লিখে পাবো কত, 3/5। 5কে কত দিয়ে গুণ করলে 10 হবে, 2 দিয়ে। এখন হরকে যা দিয়ে গুণ করবো, লবকে তাই দিয়ে গুণ করতে হবে, তা 3 2 6/10। একইভাবে এটাকে 5 দিয়ে গুণ করলাম, এটাকেও 5 দিয়ে গুণ করলাম, 2 ইন্টু 5 10, আর 1 ইন্টু 5 মানে 5। তাহলে -6/10 এবং 5/10 এর মধ্যে যে দুটো সংখ্যা আমরা, এই যে 10টা সংখ্যা আমরা পাবো, সেই 10টা সংখ্যা বার করতে হবে। ঠিক আছে, অতএব 10টা বলেছে, তো অতএব নির্ণেয় মূলত সংখ্যাগুলো হবে কি হবে, -6/10 আছে, তাহলে -6 এর পর কত হবে, এই যদি সংখ্যা রেখা হয়, ধরে নাও একটা সংখ্যা রেখা, এটা 0, এখানে কত হলো, 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এ পাশে কত আছে, -1, -2, -3, -4, -5, -6। ওকে, তাহলে কি হবে, -6 থেকে -5 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সবগুলো আমরা নেব, মানে -6 থেকে যাব, -6 তো দেওয়াই আছে, এটার মাঝে -6 এবং +5 এর মাঝে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো নিতে হবে। তাহলে আমরা কি নেব, -5 এর পরকে -5/10, তারপর কি আছে -4/10, তারপর কি আছে -3/10, তারপর কি আছে -2/10, তারপর কি আছে -1/10, তারপর কি আছে 0/10, তারপর কি আছে
বাই 10, কিছু 2/10, কটা হলো 1 2 3 4 5 6 7 8, কত আছে 3/10, কি আছে 4/10। ওকে, এইবার তাহলে কি করলাম, -6 থেকে +5 এর মধ্যে যে সংখ্যাগুলো সবগুলোকে নেব, বাই নিচে যে হরটা দেওয়া আছে 10 লিখে যাবো। কতগুলো 10টা সংখ্যা হলো, যে 10টা বলেছে 4.10 হয়ে গেল। এইবার কি করবো, এবার কাটাকাটি যায় কিনা দেখতে হবে। এবং 5 2 10, 2 2 4, 2 5 10, ওকে, 2 1 2, 2 5 10, এটা কি আছে 2 1 2, 2 5 10, 2 2 4, 2 5 10। ওকে, তাহলে আমরা কি লিখবো, -1/2 কমা দিয়ে -2/5 কমা দিয়ে -3/10 কমা দিয়ে -1/5 কমা দিয়ে -1/10 কমা দিয়ে 0 কিছু দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে, কমা দিয়ে 1/10, তারপর কি আছে 1/5, তারপর কি আছে 3/10, তারপর কি আছে 2/5। তারপর তো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই 10টা হচ্ছে -6/10 এবং 5/10 এর মাঝে মূলত সংখ্যা। ওকে, তাহলে এটা হলো 9 অঙ্কটা হয়ে গেল। এরপর এসো 10। আচ্ছা, 10-এ কি বলছে, 10-এর এ কি বলছে, 1-এর 3 এবং 3-এর 5, 1-এর 3 আর কি 3-এর 5, এর মাঝে 5টা করে মূলত সংখ্যা লিখতে বলেছে। ওকে, তাহলে কি করবো, 3 আর 5-এর লসাগু কত, 15, 3 × 5 হয়ে গেল 15। তাহলে 1-এর 3 আর 3-এর 5, আচ্ছা এইসব ক্ষেত্রে কি করতে হবে, যেহেতু এটাও জোট জোট প্লাস এটাও প্লাস আছে, মানে +1/3 +3/5, এখানে কি করতে হবে, ওটা বলেছে 5টা মূলত সংখ্যা বার করতে বলেছে। তার মানে 5 + 1 কত হবে 6, তার মানে যে লসাগু বেরোলো, লসাগুকে 6 দিয়ে গুণ করতে হবে, কত হলো 90, সরি 15 6 90 হলো। এখন এই 1/3 এবং 3/5 কে 90 হর বিশিষ্ট ভগ্নাংশে আমাকে লিখতে হবে প্রথমে। ঠিক আছে, প্রথমে লিখি 1/3, 3কে কত দিয়ে গুণ করে 90 হবে, 30 দিয়ে, 3 30-এ 90, তাহলে নিচে যে সংখ্যা দিয়ে গুণ করবো লবেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ইন্টু 30, তাহলে কত হলো 30/90 হলো। এটা কি, না 1-এর 3 = এইটা। একইভাবে 3-এর 5, 3-এর 5কে কি করবো, 5কে কত দিয়ে গুণ করলে 90 হবে, 18 × 5, তাহলে উপরেও 18 দিয়ে গুণ করবো। ওকে, কত হবে 54/90 হলো। তাহলে এবার দেখো এই 30/90 এবং 54/90, এই তিনটে এই সংখ্যার মাঝে আমাকে করা বলেছে 5টা মূলত সংখ্যা বার করতে বলেছে। অনেক পাবে, অনেক অসংখ্য পাবে, 30/90 এবং 54/90। তার মানে কি, এইটা ধরো যদি সংখ্যা রেখা হয়, এইটা ধরো 0, ধরো এখান থেকে 30 ধরলাম, এটা 30, তারপরে কত আছে 31, তারপরে কত আছে 32, কত 33, এরকম ভাবে ধরো 54। তার মানে এই 30 থেকে 54 মাঝে তুমি অসংখ্য সংখ্যা পাবে, ওই প্রত্যেকটা সংখ্যা লিখে 90 লিখে দিলেই তোমার মূলত সংখ্যা পেয়ে যাবে। এখানে কত বলেছে, মাত্র 5টা বলেছে। তারপর কি লিখবো, অতএব নির্ণেয় মূলত সংখ্যা
গুলো কত হবে 31/90, পরপর লিখে যাবে 32/90, 33/90, 34/90, 35/90 হলো। 30 থেকে 54 বলেছে, তাহলে 30, 31, 32, 33, 34/90 লিখে যাবো। এরকম ভাবে অসংখ্য লেখা যাবে, যেহেতু 5টা বলেছে। 1, 2, 3, 4, 5, 5টা লিখে ছেড়ে দাও। এবার দেখতে হবে কাটাকাটি জায়গা কত দিয়ে দেখতে হবে। 4 দিয়ে 90, 2 16 32, এটা হচ্ছে কত 2 45 90 হলো। এটা তো কাটাকাটি যাবে না, যাবে। 3 11 33, 3 30 90, এটাও যাবে। 2 17 34, 2 45 90, এটাও যাবে। 5 7 35, 18 5 90। যতক্ষণ কাটাকাটি যাবে ততক্ষণ কাটাকাটি করে মানে সব থেকে স্মলেস্ট ফর্মে আনতে হবে। তাহলে কত হলো 31/90, তাহলে কত আছে 16/45, তাহলে কত আছে 11/30, তাহলে কত আছে 17/45 এবং তারপর কত আছে 7/18। ওকে, তাহলে এরটা হলো। নেক্সট বিএডটা। আচ্ছা, বিএডটা কি বলেছে, 1 4 এবং 1 2 একই রকম। 1 4 এবং 1 2, এটা কি করবো, প্রথমে 4 আর 2 লসাগু বার করে নেবো। 4 আর 2, 2 দিবে 4, 2 1 2, তাহলে কত হবে 2 × 2, 4 লসাগু। ওকে, কি বলেছে 5টা মূলত সংখ্যা বার করতে বলেছে। তাহলে কি বলেছিলাম 5 + 1, যা বলবে তার সাথে 1 যোগ করবে। 5টা মানে 5 + 1 6, তাহলে 4 × 6, লসাগুর সাথে 6টায় গুণ করে দাও, কত হবে 24। তারপরে আমাকে কি করতে হবে, এই দুটো ভগ্নাংশকে 24 হর বিশিষ্ট ভগ্নাংশে প্রথমে লিখতে হবে। ওকে, তাহলে লিখি 1 4 মানে কত, 4কে 6 দিয়ে গুণ করলে 24, তাহলে উপরেও 6 দিয়ে গুণ করবো, তাহলে 6/24। 1 2, এটাকে 2কে কত দিয়ে গুণ করলে 24 হবে, 2 × 12, তাহলে 1 × 12 হবে। নিচে যা দিয়ে গুণ উপরে তাই দিয়ে গুণ হবে, 12/24। তাহলে এইবার কি করতে হবে, এই 6/24 এবং 12/24 মাঝে 5টা সংখ্যা আমাদের লিখতে হবে, মূলত সংখ্যা। তার মানে কি, এইটা যদি আমরা একটা সংখ্যা রেখা টানি, এটা ধরো না 0, আর এটা ধরো না 6 যদি হয়, 6-এর পর 7 8 9 এরকম ডট ডট দিয়ে ধরুন এটা 24 হলো। তারপরে কিন্তু 6 আর 24-এর মাঝে আমাকে 5টা মূলত সংখ্যা লিখতে হবে, মানে অসংখ্য লেখা যাবে। 7/24, 8/24, 9/24, 10/24, 11/24, এরকম ভাবে ডট ডট দিয়ে 23/24 পর্যন্ত লিখতে পারবো। ওকে, অতএব নির্ণেয় মূলত সংখ্যাগুলো হবে কত, 6/24 মানে 7/24, 8/24, 9/24, 10/24, 11/24। 5টা হলো তো, 1 2 3 4 5। এবার কাটাকাটি করো, 8 3 24, এরপর 1 রইল, 3 3 9, 3 8 24, 2 5 10, 2 12 24। এটা তো কাটাকাটি যাবে না, কত হবে 7/24। এটা 1/3, কত হবে 3/8, কত হবে 5/12 এবং 11/24। তাহলে 5টা সংখ্যা মূলত সংখ্যা পাওয়া গেল। ঠিক আছে, যতক্ষণ কাটাকাটি যাবে ততক্ষণ কাটাকাটি করে সিম্পলেস্ট ফর্মে, স্মলেস্ট ফর্মে নিয়ে আসতে হবে।
তাহলে এটা হলো বি এরটা। নেক্সট কি বলেছে, সি -4/3 এবং 3/7 এই বলেছে। এর মাঝে 5টা মূলত সংখ্যা বার করতে বলেছে। তো প্রথমে কি করব, 3 আর 7-এর লসাগু বার করবো। 3 × 7 21। এই দুটো ভগ্নাংশকে 21 হর বিশিষ্ট ভগ্নাংশে লিখবো। তাহলে -4/3 মানে কত, মাইনাস সাইন লিখে দিলাম আগে। 3 × 3 7 21 হবে, আর 4 × 7 করবো, এর কত হবে -28/21 হলো একটা। আরেকটা কত হয়েছে 3/7 মানে কত, 7 × 3 3 × 3 কত হবে 9/21। তাহলে আমরা কি করব, এই -21 আর 9 -21/21 আর 9/21 এই যে দুটো ভগ্নাংশ আছে, এই দুটো ভগ্নাংশের মাঝে 5খানা মূলত সংখ্যা আমাদের লিখতে হবে। ওকে, তাহলে সে একই ব্যাপার, একটা সংখ্যা রেখা টানো। এগুলো কিন্তু রাফে করবে, এগুলো এই যে দেখাচ্ছি এগুলো রাফে, এগুলো কিন্তু খাতায় করবে না, রাফ কাগজে করে তোমরা নিজের বোঝার সুবিধার জন্য দেখে নেবে। এটা ধরো না 0 যদি হয় তাহলে -21, তারপর এখানে -1 -2 এরকম করতে করতে -21 হলো, 28 হলো। একইভাবে এখানে 1 2 এরকম করতে করতে 9 হলো। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে, -28 আর 9 এর মাঝে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা মূলত সংখ্যা, সেই সংখ্যার নিচে 21 লিখে দেবে। তাহলে 5টা মূলত সংখ্যা পাওয়া যাবে, অসংখ্য মূলত সংখ্যা পাওয়া যাবে। আর মাইনাস, তারপরে অতএব নির্ণেয় মূলত সংখ্যাগুলো হবে কত, -28 এর পর কি আছে -27/21, তারপরে কত আছে -26/21। তোমরা পরপর লিখে যাবে, কোনো আগে পরে ব্যাপার নেই। ঠিক আছে, -25/21 -24/21 -23/21। 5টা হলো, 1 2 3 4 5 হলো। এবার কি আছে, কাটাকাটি করে দিতে, 3 9 27, 3 7 21 হলো। যাবে না, এটাও যাবে না, এটা যাবে, 3 8 24, 3 7 21। তাহলে কি হবে, -9/7 দিয়ে -26/21 -25/21 -8/28 মানে 8/7 -23/21। তাহলে সি এর অঙ্কটা হয়ে গেল। তাহলে টোটাল অঙ্কগুলো তোমাদের হয়ে গেল 6 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, ধন্যবাদ।